দেশে প্রতি বছর বিপুল সংখ্যক মানুষের ক্যান্সার রোগ ধরা পড়ছে। যদিও এর চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল, আবার চিকিৎসা সেবা ও সুবিধাও অপ্রতুল। এ কারণে প্রতি বছর ক্যান্সারের চিকিৎসা সেবা নিতে প্রতিবেশী দেশ ভারতে যাচ্ছেন আক্রান্তদের বড় একটি অংশ। সাম্প্রতিক সময়ে ভিসা নিয়ে জটিলতা বাড়ার কারণে তাদের অধিকাংশই এখন দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেওয়া শুরু করেছেন। তবে ক্যান্সার চিকিৎসায় দেশের হাসপাতালগুলোয় প্রয়োজনীয় যন্ত্রপাতি ও দক্ষ জনবল না থাকায় উদ্বেগ তৈরি হচ্ছে প্রতিনিয়ত। সেই সঙ্গে ব্যয়বহুল এই চিকিৎসার খরচ যোগানো নিয়েও ভুক্তভোগীদের রয়েছে বড় ধরনের দুশ্চিন্তা। দেশে প্রতি বছর কি পরিমাণ ক্যান্সারের রোগী শনাক্ত হচ্ছে তার সুনির্দিষ্ট পরিসংখ্যান নেই বলে জানিয়েছেন চিকিৎসা গবেষকরা। তবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের গবেষকদের করা জনসংখ্যা ভিত্তিক ক্যান্সার রেজিস্ট্রি থেকে পাওয়া তথ্য অনুযায়ী দেশে প্রতি 1,114 জন ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। গবেষণাটিকে ভিত্তি হিসেবে বিবেচনায় নিলেও দেশের মোট জনসংখ্যার 17,30,00,000-এর মধ্যে ক্যান্সারের রোগী আছে 1,97,200 জন। গ্লোবাল ক্যান্সার অবজারভেটিভ তথ্য বলছে, বাংলাদেশে 2022 সালে নতুন করে ক্যান্সার আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে 1,67,257 জন। আর ওই বছর দেশে ক্যান্সার আক্রান্তদের মধ্যে মৃত্যু হয় 1,16,598 জনের। আর 2018 থেকে 2022 সাল পর্যন্ত 5 বছরে বাংলাদেশে ক্যান্সার শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ছিল 3,46,337 জন। বিপুল সংখ্যক এই রোগীর দেশে চিকিৎসা সেবা দেওয়ার মতো সক্ষমতা নেই সরকারি ও বেসরকারি পর্যায়ের হাসপাতালগুলোর। সেবা মানের অপ্রতুলতার পাশাপাশি অতিরিক্ত খরচের কারণেও চিকিৎসা সেবার জন্য ক্যান্সার আক্রান্তদের ভারত, সিঙ্গাপুর ও থাইল্যান্ডের ওপর নির্ভরতা দিনে দিনে বেড়েছে। শুধু ব্যয়ের কারণেই দেশের অনেক ক্যান্সার রোগী এখন সম্পূর্ণ চিকিৎসা নিতে পারছেন না। ইন্টারন্যাশনাল জার্নাল অব কমিউনিটি মেডিসিন অ্যান্ড পাবলিক হেলথের এক গবেষণায় বলা হয়, বাংলাদেশের নিম্ন মধ্যবিত্ত মানুষকে ক্যান্সার চিকিৎসার খরচ চালাতে হিমশিম খেতে হয়। দিন দিন এই খরচ আরও বাড়ছে। তাছাড়া ক্যান্সারের চিকিৎসা সব ঢাকা কেন্দ্রিক। সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোয় এই রোগের চিকিৎসা দেওয়া হয়, তবে সেখানেও রোগীর তুলনায় জনবল ও চিকিৎসার সুবিধা অপ্রতুল। চিকিৎসকরা বলছেন, বাংলাদেশের বেশিরভাগ সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে রেডিওথেরাপি দেওয়ার যন্ত্রগুলো নষ্ট। কেমোথেরাপি ঠিকভাবে দেয়া গেলেও রেডিওথেরাপি ঠিকভাবে দিতে পারছেন না তারা। রেডিওথেরাপির যন্ত্রগুলো নিয়মিত মনিটরিং করা লাগে। আগের তুলনায় রোগীর চাপ বাড়লেও সবাইকে চিকিৎসা দিতে পারছে না সরকারি মেডিকেল কলেজগুলো। কোথাও পর্যাপ্ত যন্ত্র আছে, লোকবল নেই। আবার কোথাও লোকবল আছে কিন্তু নেই পর্যাপ্ত যন্ত্রপাতি। সরকারি হাসপাতালগুলোর জনবল ও চিকিৎসা সেবায় ব্যবহার্য যন্ত্রপাতির সংখ্যা বাড়ানো গেলে দেশে আরও অনেক ক্যান্সার রোগীকে পর্যাপ্ত মাত্রায় চিকিৎসা সেবা দেওয়া সম্ভব হবে। ক্যান্সার আক্রান্ত রোগী রাশেদা খাতুন এ বিষয়ে বণিক বার্তাকে বলেন, দেশের একটি হাসপাতালে পেটের সিটি স্ক্যান করাতে খরচ হয় 65,000 টাকার মতো, কিন্তু ভারতে এ ব্যয় 24,000 রুপি। সরকারি কোনো মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা খরচ হয়তোবা কম পড়ছে, কিন্তু সেসব হাসপাতালে সবাই সুযোগ পায় না। দেশে ক্যান্সার চিকিৎসা ও সেবার বিষয়টি নিয়ে জানতে চাইলে সম্মান ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার রুবাইউল মুর্শেদ বণিক বার্তাকে বলেন, ক্যান্সারের চিকিৎসা একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। একজন রোগী যে চিকিৎসকের অধীনে চিকিৎসা শুরু করেন, তিনি ওই চিকিৎসকের কাছেই চিকিৎসা প্রক্রিয়া শেষ করতে চান। চিকিৎসার মাঝ পর্যায়ে চিকিৎসক পরিবর্তন করতে হলে নতুন চিকিৎসকের সঙ্গে মানিয়ে নেওয়া সহ পারিপার্শ্বিক বিভিন্ন জটিলতা তৈরি হয়। মেডিকেল অ্যান্ড রেডিয়েশন অনকোলজিস্ট এবং বগুড়া TMSS ক্যান্সার সেন্টারের কনসালটেন্ট ডাক্তার মোহাম্মদ তৌসিফুর রহমান বলেন, ক্যান্সার চিকিৎসা অনেক ব্যয়বহুল, তবে বাংলাদেশেও আন্তর্জাতিক মানের ক্যান্সার চিকিৎসা দেওয়া সম্ভব। দেশের সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোর জনবল এবং রেডিওথেরাপি মেশিন দুটোই বাড়ানো উচিত, তাহলে আমরা অনেক রোগীকে চিকিৎসা দিতে সক্ষম হব।